মানি না, মানব না। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, হুঁশিয়ার সাবধান। দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না। দালালি আর করিস না, পিঠের চামড়া থাকবে না। ভারতের আগ্রাসন মানি না, মানব না। ভারতের আগ্রাসন মানি না, মানব না। মাটি ডাকছে, তারেক রহমান আসছে। সর্বসময় ভারত আমাদের দেশ নিয়ে চক্রান্তে লিপ্ত ছিল, কিন্তু এই হাসিনা, স্বৈরাচারী হাসিনা নিজের ক্ষমতা থাকার জন্য দেশের মানচিত্রকে ভারতের হাতে তুলে দিয়েছিলেন। এই দেশ থেকে অর্থ, সম্পদ সমস্ত কিছু লুটতরাজ করে ভারত নিয়ে গেছে। এখন কিন্তু সেটা করতে পারতেছে না। সেই জন্য ভারত সরকার এখন চাচ্ছে হাসিনার প্রেতাত্মাদের দিয়ে যদি এই এত সফল একটি অন্তর্বর্তী সরকারকে যদি একটি আলোচনায় আনা যায়, তাহলে ভারত সরকার আবার এই দেশে তেরাস করতে পারবে, এই দেশ তাদের নিয়ন্ত্রণে নিতে পারবে। এই জন্য সে চাচ্ছে বাংলাদেশের নিয়ন্ত্রণ যেন আবার ফিরে পায়। আমরা জিয়াউর রহমানের সৈনিক, মা খালেদা জিয়ার আস্থাভাজন থাকতে এবং তারেক রহমানের এই রাজপথের সৈনিকেরা থাকতে তাবেদার এই ভারতকে কখনো বাংলাদেশে এই আশা পূরণ হতে দেওয়া হবে না। যদি দেখেছেন তারা সরকার অবৈধভাবে সরকার ক্ষমতা থাকা অবস্থাও এই হাসিনা এবং তার ওবায়দুল কাদের, কাউয়া কাদেররা, এই লুটতরাসরা সবসময় তারা মিথ্যা কথা বলেছে। আমরা সবসময় বলেছি যে এই দেশে তার পতন হবে একটু সময়ের ব্যবধান মাত্র, কারণ তার সরকারটা ছিল মিথ্যা একটা ভিত্তির উপরে। তাকে জনগণ কখনো ভোট দেয় না যে সত্যি কথা বলবে। সে মিথ্যার উপরে যেভাবে এই দেশে ভিত্তি স্থাপন করেছিল, তার সকল ক্ষমতাটা ছিল একটা মিথ্যার উপরে। অতএব এই মিথ্যা কথা আমরা শুনতে আগ্রহী না। আর এই কথা আমরা এখন বাংলাদেশের জনগণ হাসিনার আওয়ামী লীগের এবং ভারতের কোনো কথা কানে জায়গা দেয় না, শুনেও না। এটা কিছু একটা লোক, 2-4টা শয়তান কুচক্রী লোক বাংলাদেশে এগুলো একটা আলোচনা করে। আমরা জাতীয়তাবাদী যারা শক্তি বিশ্বাসী, আমরা জনগণ সহ বিএনপির কেউ হই, আমরা এই কথাতে কান দিতে চাই না, বিশ্বাসও করতে চাই না। বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল ঢাকা মহানগর দক্ষিণের সফল আহ্বায়ক জনাব মোহাম্মদ শাহ আলম ভাইয়ের পক্ষ থেকে আমি বলতে চাই, আমরা বিগত 28 তারিখের পর থেকে আপনারা দেখেছেন টিভি, পেপার, পত্রিকায়, মিডিয়াতে মহানগর মৎস্যজীবী দল দক্ষিণ এবং যেভাবে আমরা রাজপথে সর্বদা প্রত্যেকটা হরতাল অবধে আমাদের প্রাণপ্রিয় নেতা বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ভাইয়ের সাথে ছিলাম, এবং কি পার্টি অফিসের যে তালাটা ভাঙতে হবে সেই তালাটাও আমরা রিজভী ভাইয়ের নেতৃত্বে দক্ষিণের মৎস্যজীবী দলের নেতৃবৃন্দের উপস্থিত থেকে তালাটা রিজভী ভাইয়ের নেতৃত্বে ভেঙেছি। তার কিছুদিন 7 দিন পরেই আমি নিজে ব্যক্তিগতভাবে ডিবি আমাকে অ্যারেস্ট করে নিয়ে আমাকে হাতুড় দিয়ে পিটাইছে। তারপরে আমরা এই জিয়াউর রহমান সাহেবের দল ছাড়ি নাই শুধু জনগণের শান্তির জন্য। আমি মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের একটি সংবাদ যারা বিগত দিনে শুনেছেন আবার নতুন করে বলতে চাই। মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছে, এই দেশের জনগণকে ভালোবাসার জন্য, এই দেশের জনগণকে ভালোবেসে তাদের মনের মধ্যে জায়গা করে নেওয়ার জন্য ঠিক সেইভাবে আমরা বিএনপির নেতাকর্মীরা জনগণের পাশে রয়েছি, জনগণকে সাথে নিয়েই এই দেশের শান্তি ফিরে এনেছি। আমরা যদি জনগণের ভোটে বিএনপি যদি কখনো নির্বাচিত হতে পারে, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে এই সোনার বাংলাদেশ একটি আধুনিক রূপকার এবং মডেল বাংলাদেশে দুর্নীতি ও কলঙ্কমুক্ত একটি সারা বিশ্বের একটি উন্নততম বাংলাদেশে রূপান্তরিত হবে ইনশাল্লাহ। ধন্যবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল জিন্দাবাদ। ঢাকা মহানগর দক্ষিণ।